আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সকালে কেমন আছেন? আশা করি তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকে প্রশ্ন করেন, ভাই মসজিদের কাজে আসতে চাই, কিভাবে আসবো? একটু যদি বলতেন। মসজিদের কাজে আসতে চান, কিভাবে আসবেন? একটু বলার জন্য। ভাই অনেক কিছু আছে যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি না। সব কিছু বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করি, তবুও অনেক কিছু শেয়ার করতে পারি না আমরা। মানে এটা করি না কারণ কেননা ভাই, একবারে এই যে মসজিদের ভিতরে বসে রয়েছি, আল্লাহর ঘর মসজিদে বসে রয়েছি। সৌদি আরবে যদি 100টা কোম্পানি থাকে, 100টা কোম্পানি থাকলে 99% কোম্পানি মনে করেন ভাই চতুর্বুদর। 99% কোম্পানি, হয়তো 1% কোম্পানি মানে যারা ভালোর পর্যায়ে আছে কি আর। যদি এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন, ভাই আপনি বলেন যে আপনার কোম্পানি আকামা ঠিক মতো দেয়, এরপর টাকা মাস টু মাস দেয়, তা আপনাদের সমস্যা কি? আপনার সমস্যা কি? আপনার হয়তো আপনারা মনে করতেন আমি ভালো কোম্পানিতে আছি। ভাইরে, ভালো কোম্পানি কি না, এখন ওই একটা কোম্পানির ভিতরে থাকলে আর কোম্পানির দোষগুলো বলা যায় না। বললে ওই যে বাসটা মনে করেন একবার ঠিক মতো দেয়া দেয়। মদিনা থেকে আসলাম, মদিনা থেকে আসার পরে এই দৌড়াদৌড়ি করতে করতে আরও এক মসজিদে কাজ করলাম। এক মসজিদে 300 টাকা বেতনে চলা যায় না, অবস্থা পুরা খারাপ। তো এমন থেকে দৌড়াদৌড়ি করে আইতে আইতে আবার এই জায়গায় আসলাম। তো বর্তমানে 4 মসজিদে কাজ করতেছি। ভাই এর ভিতরে একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে অনেক অধিকাংশ সময় বলে বাহিরে কাজ করার জন্য, বাহিরে কাজ করার জন্য। আজকে আমি না না করতেছি আপনাদেরকে বাহিরে কাজ করার জন্য। কেন বলতেছি, মানে আমাদের আমাদের মসজিদের, মানে মসজিদের আমেল, মানে আমাদের কোম্পানির লোক। এখানে আমি আমার কোম্পানিকে খারাপও বলি না, ভালোও বলি না, কোনো কিছু না। তো একটা বিষয়, মানে আমাদের একটা ভাই, ফয়সাল ভাই নামটা উল্লেখ করলাম। ভাই যদি দেখো তো মানে মাফ করে দিও, তোমার নামটা এখানে উল্লেখ করা উচিত ছিল না, তবুও উল্লেখ করলাম। তো ফয়সাল ভাই বাহিরে, মানে মসজিদের কাজের পাশাপাশি আপনার বাহিরে কাজ করতো। হয়তো বাহিরে যে কোনো একটা কাজের কাজের ক্ষেত্রে, বাহিরে যে কোনো একটা কাজের ক্ষেত্রে বাইরে দৌড়ছে গিয়ার সিআইডি আইসা পিছন থেকে মানে কলারটা ধরে রাখা, জি বাঁকা আকামা দেওয়ার পরে মনে করো সুন্দর মতো থানা গাড়িতে উঠাইলো, উঠাই থানায় নিল। নেওয়ার পরে জেল হইল 21 দিনের। তা হয়তো অনেকে শুনছেন আমার এর আগের একটা ভিডিওতে জেলের কি একটা পরিস্থিতি। তো মানে সেটা না বলাটাই বেটার। যারা আছেন, মানে সৌদি আরবে যারা জেলে আছেন বা যারা জেল খেটে গেছেন তারা অবশ্য বলতে পারবেন। বাস এতটুকু একটা ন্যূনতম একটা ধারণা দেই। যখন আপনাকে পুলিশে ধরবো, ধরার পরে পাইবেন তো খাওয়ানোর কষ্ট প্রথমত। দ্বিতীয়ত, হ্যাঁ অনেক জায়গায় খাবারের কষ্ট নাও হইতে পারে। আর দ্বিতীয়ত, আপনি যখন বাইর হইবেন তখন আপনার ভাই করে দিব জেল থেকে বাংলাদেশে ট্রান্সফার করব বা আপনার ছেড়ে দিব, তখন শুধু শর্ট প্যান্ট আছে না, বাস শর্ট প্যান্টে বাইরে হইবেন। এই জামা কাপড় কিচ্ছু পাইবেন না, সব ফলাই দিবে। মানে জেলের পরিস্থিতি, জেল থেকে যখন আপনার বাইক করবো, যখন আপনার বাংলাদেশে পাঠাইব, তখন হয়তো একটা ফুল প্যান্ট দিলে দিতে পারে। তো ফয়সাল ভাইরে বাই করছিল কি শুধু শর্ট প্যান্টে। এরপর সে পাকিস্তান গিয়েও থেকে একটা ওই পায়জামা, মানে হাওলাতে হাওলাতে নিয়ে এরপরে সে আসছে কোম্পানির কাছে। তো তাকে ধরার পর 21 দিন জেল খাটলো, ওইখান থেকে আসলো, মানে কোর্টে উঠাইলো। এরপর সে আরবি ভাষা বুঝতো, তো ওইখান থেকে কথাবার্তা করে ছুটেছে, মানে ওন থেকে তারে মানে ছেড়ে দিছে। ছাড়ার পরে আবার মানে 5 দিন না 6 দিন পরে, মানে আমরা একসাথে ছিলাম। আমি যেদিন মানে আমার ওই আগের যেখানে ছিলাম ওইখান থেকে যখন সাফোয়া থেকে আমি চলে আসছি, যেদিন চলে আসছি তারা ওদিনই ছাড়ছে, ওদিনই আসেছে। তো আমি যেদিন চলে আইছি এখানে, তো ওদিনও তার আবার কনফারেন্স ছিল। মানে তারে আবার মানে ডাকাইছে থানায়, ডাইকা নিয়ে মানে আপনার অনলাইনেই করছে, হাজিরা দিছে। হাজিরা দেওয়া লাগবে আগেই বলছে, হাজিরা দিছে। হাজিরা দেওয়ার পরে বলতেছে, দেখ তোর নামে ভিক্ষার মামলা দিছে, তুই বাহিরে কাজ করতেছ, তোর নামে ভিক্ষার মামলা দিছে। তো ভিক্ষার মামলা দিছে, এখন তুই যদি এই মামলাটা মানুস, তাহলে তুই মানে 1 মাস 10 দিন টাইম আছে, এরপরে তোরে জেলে পাঠাই দিব ওই 1 মাসের জন্য। আর যদি তুই কস না আমি ভিক্ষার মামলা মানি না, তাহলে তুই আর একটা উকিল ধর, উকিল ধইরা তুই তোর মামলা লড়। ভাই রে, একটা উকিল ধরতে গেলে বাংলাদেশে কত টাকা লাগে? 20,000 30,000 40,000 নাকি? তো সৌদি আরবও তো সেম সিস্টেম হইব, 20 30 হাজার টাকা। না হইলে 10 15 হাজার টাকা তো লাগবো নিচে। 2 4 5 হাজার টাকা তো মানে উকিল ধরা যাইব না। না হইলে তো 10 12 হাজার টাকা লাগবো।
তো এই 10-12 হাজার বাংলাদেশ থেকে আইনা আবার এখানে ওই লড়ো বাইরে কাজ করতে গিয়ে। তো এখন দেখি আমরা সব দিক দিয়ে ঢুকে গেল, না পাই নিজের দেশে, মানে একটা মুখ ফুইটা ভালো, মানে নিজের অধিকার চাইতে পারি না, এই দেশে আয়া ঠিক মতো থাকতে পারি না। মানে আমরা বাঙালি হয়েই ভুল করছি, বাঙালি হয়েই ভুল করছি। আর তারে কইতাছে তুই যদি এই জিনিসটা না মানুষ তোরে আবার জেলে পাঠাই দিব। তার বাবা মা বউ সবাই মনে করেন টেনশন আছে। তার বাবা মা বলতেছে কয় বাজান যত টাকা লাগে দিতে রাজি আছি, আমার ছেলের আর জেলে দিব না। সে তো কয় ভাই আমি আর জেলে যেতাম না, 21 দিন থেকে আমার জেলে শিখে হয়ে গেছে গা। আমার 21 দিন যেরকম লাগে আমার 21 বছর। তো এখন চিন্তা করি যে বাহিরে কাজ করতে যাবো, মানে আমার নিজেরই ভয় লাগে, নিজেরই মনে করেন কল যেরম এরম করে বাইরে যে কাম করতে যাবো। বর্তমানে 3-4 মসজিদে কাজ করতেছি। আর এক এক মসজিদ থেকে তো বলে যে দিনে 2 বার আইতে হইব। এক মসজিদে কয় কি দেখ, মানে বিশাল বিশাল মসজিদ, আমার তো মাথা মুথা নষ্ট পুরা। মানে 2টা মসজিদ ছোট পাইছি, 2টা মসজিদ মানে এগুলো হইতেছে ওয়াক্ত মসজিদ, মানে এখানে ফজর খালি জুমার নামাজ পড়ানো হইব না, বাদ বাকি সবই হইব। ঈদের নামাজ জুমার নামাজ হইব না, বাদ বাকি সব কিছু পড়ানো সব হইব। ফজর জোহর আসর মাগরিব এশার, এই যে মসজিদটা, এই মসজিদটাই। এটার ভিতরে বলতেছে 2 বার, সকালে একবার বাথরুমে মানে ক্লিন করে দিতে হইব, এরপরে আবার রাত্রে আসার পর একবার, আবার এই যে এখন ভাই 3 মসজিদ কইরাই আর শরীরে চলতেছে না, আঙ্গুলে প্রায় ঠোয়া পড়ে গেছে গা। হাঁটতে হাঁটতে 40 মিনিট 45 মিনিট রাস্তা হাইটা যাওয়া লাগতেছে। আর বর্তমানে মনে করেন যে এখানে আছি, এখানে যেরকম গরম ওইরকম রুদবা, রোদের তাপ যেরকম ওইরকম রুদবা, মনে করেন অবস্থা পুরা খারাপ। মানে পায়ের ভিতরে আবার পড়ে গেছে ঠোয়া, এই যে দেখছেন অবস্থা হাঁটতে হাঁটতে। এখন কি করবো, কিছু করার নাই, বিদেশে আইসি যখন কিছু করার নাই। তো চাইছিলাম এদিকে ছুটিতে যাওয়ার লেগা, ছুটিও দেয় নাই কোম্পানি। এখন কি করবো, এখন কোম্পানিতে আইসি, কোম্পানি যা করে তাই। আরো অনেক কিছু আছে ভাই, আমরা কোম্পানিতে থাইকা সব কিছু বলতে পারি না, বললেও আবার মানে বুঝতেই পারছেন মানে কোন সুমকে গন্ধা বাস দিয়া দেয়। তো যারাই আসেন না কেন সৌদিতে যে কোনো কাজে, অবশ্যই একটু দেখা চুই না ভাই, ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন। নাহলে হুদাহুদি ওই যে 500-700 টাকায় আইসা লাভ নাই, আগের মতো সৌদি নাই। সৌদিও বর্তমানে শেষ। বর্তমানে মনে করেন পুলিশ যেভাবে যেই হারে ঘুরতেছে, আরে বাবা রে বাবা, যেমনে মানুষ ধরতেছে বলার বাহিরে, বলার বাহিরে। অবশ্য যারা এই প্রবাসে আসবেন না কেন একটু দেখে শুনে ভাইবা চিন্তা আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।